এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত নৃশংসতার প্রতিবাদে আজ বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন তারা। দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালনে বন্ধ রয়েছে ঢাকা কলেজ, সিটি কলেজ, তিতুমির কলেজ সহ রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রম। গাজায় গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানবিক হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থগিত ঘোষণা করা হয়েছে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা। রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ আরও বেশ কিছু সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেছেন। এছাড়া এনসিপি, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন এই ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশেও কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নূর, কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? এবং ক্লাস পরীক্ষা চলছে না, যেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, এ সংক্রান্ত আর কি তথ্য আছে আপনার কাছে? আজকে যে গ্লোবাল স্ট্রাইক চলছে সেই গ্লোবাল স্ট্রাইকে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাতেই ঘোষণা দিয়েছেন তারা কোনো ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করবেন না, এবং পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই ঘোষণাটিকে আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও ক্লাস পরীক্ষা বর্জন করেছে। আজকে সকাল থেকে টিএসসির যে রাজু ভাস্কর্য রয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন। তারা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়েছেন। তারা বলছেন যে ফিলিস্তিনে যেটি হচ্ছে সেটি মানবাধিকারের চরম লঙ্ঘন, সেটি সুস্পষ্ট গণহত্যা। সেই গণহত্যা বন্ধ হওয়ার জন্য, সেই গণহত্যা বন্ধ করার জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করবার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং একই সঙ্গে মুসলিম বিশ্ব এবং জাতিসংঘ, ওআইসি সহ আরব লীগ সহ যে দেশগুলো রয়েছে সবাইকে সক্রিয় হবার জন্য জোরালো কার্যকর ভূমিকা গ্রহণ করবার দাবি তারা এখান থেকে জানাচ্ছেন। এছাড়া তারা বলছেন যে বাংলাদেশে ফিলিস্তিনির যে গণহত্যাটি হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের যে সমস্ত পণ্য রয়েছে যেগুলো বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে সে সকল পণ্য যাতে বয়কট করা হয় সেই বয়কটের দাবি তারা এখান থেকে জানাচ্ছেন। এছাড়া বাংলাদেশের পাসপোর্টে একটি লাইন ছিল যেখানটায় বলা ছিল বাংলাদেশের পাসপোর্ট পৃথিবীর সব দেশের জন্য ভ্যালিড, শুধুমাত্র ইসরায়েল ছাড়া। এখন তারা দাবি করছেন যে সেই শুধুমাত্র ইসরায়েল ছাড়া যে শব্দটি, যে লাইনটি বাংলাদেশের পাসপোর্টে ছিল সেটি যেন পুনরায় প্রতিস্থাপন করা হয়, এই দাবিও তারা এখান থেকে জানাচ্ছেন। এছাড়া এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন। এর বাইরে মেডিকেলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। এবং এছাড়া আমরা এই টিএসসি রাজু ভাস্কর্যেই আমরা দেখেছি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে, বড় বড় মিছিল নিয়ে সবাই এখন শাহবাগের দিকে যাচ্ছে এবং সেখানে হয়তো দীর্ঘ সময় তারা অবস্থান কর্মসূচি পালন করবে। সেখান থেকে গাজার যে গণহত্যাটি চলছে সেই গণহত্যা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপের দাবি তারা এখান থেকে জানাবেন। নূর, আপনি সাথেই থাকবেন। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচি সম্পর্কে। আমরা এখন চলে যাচ্ছি মিসবাহ হাসানের কাছে। তিনি আছেন ব্র্যাক ইউনিভার্সিটিতে। মিসবাহ, আপনি আমাদেরকে জানাবেন যে কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? কিন্তু এই ব্র্যাকের সামনে কিন্তু অবস্থান নিয়ে শিক্ষার্থীরা কিন্তু তারা সেই প্রতিবাদে বিক্ষোভ কিন্তু চালিয়ে যাচ্ছে। ঠিক এতক্ষণ কিন্তু ব্র্যাকের
যে মূল ফটক ছিল সেখানে অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা, এখন কিন্তু তারা বিক্ষোভটি নিয়ে রাজপথে নেমে এসেছে। অর্থাৎ এখন কিন্তু তারা এই পুরো বাড্ডা এলাকা প্রদক্ষিণ করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে আমরা যখন আসছিলাম এখানে তখন রাজধানীর রাজপথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি যে আসলে যে প্যালেস্টাইনে যে বর্বর হত্যাকাণ্ড, ইসরায়েলি আগ্রাসন বাহিনীর যে বর্বর হত্যাকাণ্ড হচ্ছে তার প্রতিবাদে কিন্তু সারা দেশে আজকে যে বিক্ষোভ হচ্ছে, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি ঘোষণা করেছে তার সাথে সংহতি প্রকাশ করে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সংহতি জানিয়ে সারা দেশে কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি চলছে। তারই অংশ হিসাবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা যে প্রতিবাদে বারবার প্রতিবাদ জানাচ্ছেন যে আসলে যে প্যালেস্টাইনে যে হত্যাকাণ্ড, বর্বর যে হত্যাকাণ্ড আমরা এর আগেও দেখেছি যে নেতানিয়াহুর যে বর্বর বাহিনী, ইসরায়েলি আগ্রাসন বাহিনী যে 50,000 মানুষকে গত বছর যে হত্যা করেছিল, 50,000-এর বেশি মানুষ, এবারও যে হত্যাকাণ্ডের যে সূচনা হয়েছে এটি যেন খুব শীঘ্রই বন্ধ হয় এবং এর প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত বিক্ষোভ করছে এবং তাদের একটি দাবি যে ইসরায়েলি আগ্রাসন বাহিনী যেন আর কখনো এই বর্বরতার হামলা দেখাতে সাহস না পায় এবং মুসলমানদের যে ঐক্য, সেই ঐক্যের আহ্বান কিন্তু তারা জানিয়েছে এবং ইসরায়েলের পণ্য বর্জন সহ নানা রকম প্রতিবাদী স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। এই ছিল সবশেষ। মিসবাহ আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা ঢাকা কলেজ থেকে সরাসরি যুক্ত হতে যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদের সাথে। কায়কোবাদ, কর্মসূচির কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ঢাকা কলেজে কিন্তু গতকালকের ঘোষণা অনুযায়ী কিন্তু আজ কিন্তু তারা 11:30টায় কিন্তু প্রতিবাদে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে। তারা কিন্তু এর মধ্যে তারা কিন্তু ক্যাম্পাসে একটি মিছিলও করেছেন। তারা ক্যাম্পাসে মিছিলটি প্রদক্ষিণ করে আবারও কিন্তু তারা মূল ফটকে অবস্থান নিয়েছিলেন, সেখান থেকে কিন্তু তারা আবারও শহীদ মিনারে এখানে অবস্থান নিচ্ছেন। তারা এখানে যেটি বলছেন, তারা আসলে ফিলিস্তিনের সাথে সরাসরি তারা যেহেতু যেতে পারছে না, তারা এখান থেকে তারা একাত্মতা প্রকাশ যেটি বলছেন, তারা আজকে ক্লাস বর্জন করে তাদের যে কর্মসূচি, গ্লোবাল যে স্ট্রাইক, তারা কিন্তু সেটি সফল করার প্রয়াস কিন্তু তারা এটি বলছেন। তারা একই সাথে বলছেন যে ফিলিস্তিনের উপর যে নিপীড়ন, যে অত্যাচার, তা অবিলম্বে বন্ধ করার জন্য জাতিসংঘের কাছে তারা কিন্তু দাবি জানাচ্ছে। একই সাথে তারা ইসরায়েলের বিচারের পাশাপাশি কিন্তু তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েও কিন্তু স্লোগান দিচ্ছে। তারা কিন্তু বলছে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। তারা বলছে এর পিছনে কিন্তু অন্যতম দায়ী ইসরায়েলের যে যারা মিত্র আছে, পশ্চিমা মিত্র, তাদেরও কিন্তু এটি নিতে হবে। তাই কিন্তু তারা কিন্তু বলছে এই বিষয়টি নিয়ে সম্মিলিতভাবে মুসলিম বিশ্ব সকলকে এগিয়ে এসে অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করার দাবি কিন্তু তারা জানাচ্ছেন এখানে। একই সাথে তারা বলছেন তারা কিন্তু ফিলিস্তিনের সমর্থন কিন্তু তারা ছাড়বেন না। তারা যতক্ষণ পারবেন ফিলিস্তিনকে কিন্তু তারা সমর্থন দিয়ে যাবে এবং যতটুকু সম্ভব তারা করে যাবে, তারা একাত্মতা প্রকাশ করে যাবে। তো সবকিছু মিলিয়ে ঢাকা কলেজে কিন্তু তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দর্শক, জানছিলাম বিশ্বব্যাপী ধর্মঘটের প্রতি সংহতির খবর আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।